তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ। তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। তো আজকে আমরা রওনা দিলাম আমাগো ইউনিয়নের একটি ভালো জায়গায়, যেখানে সমুদ্র আছে, দেখা যায় মনোরম পরিবেশ আছে। একটা এবার ওই খালে নামছে, জুতা পরে গেছে মনে হয়। কি করবো, আসি থামাইতে পারতেছি না। অনুভূতি জুতা লাই দিছে ভাই, আরে আন জুতাই দিতে দেখছেন ভাই আমার সব ভিজে। আমরা কই যাই? আমরা ভাই কক্সবাজার যাইতেছি। কক্সবাজার কনে? আর সামনে ভাই, এই কাঁচা রাস্তার সামনে। আমার বাড়ি তো দাঁড়ে। এই বেউ হালার ফালার মানা করেন ভাই। তারপর পৌঁছে গেলাম আমরা অনেকটাই কাছে। তারপর কি হয় দেখেন। তো এখানে আবার আমরা সোজা রাস্তা নিয়ে কিছু গাইস আইসি, মনে করেন সোজা রাস্তায় এত কঠিন হবে আগে বুঝতে পারিনি। রাস্তা এক্সের কাদা, জুতায় মনে হয় বিট নাই আমার, জুতা এক্সের পিছল কাটে। 2-3টা পুষ্টা তো খাওয়াই ধরছি একটু আগে। তারপর উষ্টা মুষ্টা খাওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আগে দুই রেখালে বোঝেন সফর দিতে বাইরেছি। মানুষে বিকালবেলা বা সকালবেলা সফর দিতে বাইরে আবার ঘুরতে যায়। আমরা 2 রেখালে 12টার কালে এখন ঘুরতে আইছি। দেখতে পারি কক্সবাজার, ওই মানে গরিবের কক্সবাজার, তো কক্সবাজার তো যাইতে পারি না। তাই ওই আমাকে বাড়ির পাশে একটা খালা আছে, মানে বাড়ির পাশে না, একটু তো গরিব হলে কি আমাকে দেখি শাহরুখ খান বোঝ দেয় আর একজনে। তো এখানে দেখি ওরা একজন আরেকজনকে কোলে নিতে আছে। তো আমি আবার আমার একটু শক্তি পরীক্ষা করে দেখলাম যে ওর গায়ে কত কেজি ওজন হতে পারে, যে ওরে নাকি আমি উস্কাইতে পারবো না। তা ওরে আমি উস্কাই দেখাইলাম যে কে তোরে উস্কাইতে পারি কিনা। তো এখানে আমার ক্যামেরাম্যান কি বলে শুনেন। গাইস দেখেন আমাদের পালন কি করতেছে, পালন কি করতে চাইতেছে এটাকে। তারপরে এখানে আমাদের টিম মেম্বারদের মধ্যে সামান্য একটু ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, যে কে কোন রাস্তা দিয়ে যাবে। এক একজনের মতামত এক এক রকমের হওয়ার কারণে সামান্য একটু ঝগড়ার সৃষ্টি হয়। তারপর ওদেরকে আমি থামিয়ে তারপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে। জোতায় কাদা লেগে গেছে, কাদা লাগছে আমার, জোতায় কাদা লাগছে বেটা আমার, লঙ্গি পুরো না জানি এই রাস্তায় যাই পড়ছে। আগে কইছিলাম এই রাস্তায় কাদা থাকতে পারে। মোষটা সামনে সামনে আগে আগে হাঁটতে যাই গে মোষটা। কাম দিয়া লাইছে রে, কি রোদ, রোদের ভিতরে ঘুরতে বাইরেছি ভাই। বোঝেনই তো গ্রামের ভিউ, বুঝেন না? এটা হলো গ্রামের ভিউ, অসাধারণ গাইস, বুঝেন না? এই যে সামনে এই যে এগুলা কি চিনতে পারছেন? এগুলা কি মোষ, সামনে আরো আছে। তো এখানে আমাদের একজন টিম মেম্বার বললো যে সামনে আরো মহিষ আছে। তো আমরা সামনের উদ্দেশ্যে রওনা দিলাম, দেখা যাক আমরা দেখা পাই কিনা। রাস্তার অবস্থা দেখছেন, রাস্তা এই যুগে আইও কাঁচা রাস্তা পাইলাম একটা। কাঁচা রাস্তায় অনেকদিন হয়েছে আড়ি না, তো আজকে অনেকদিন পর পায়ে কাদা লাগছে। তো পাকা রাস্তা আয়া পড়ছি, নতুন ব্রিজ হয়েছে, ব্রিজটার দ্বারা আয়া পড়ছি। ও কাঠের এই জায়গার এই ব্রিজটা নতুন হয়েছে, তো এটার উপর দিয়ে আমাদের যেতে হবে যে আমাদের গন্তব্যে। তো এখানে আমরা একটু কিছু ঘোরাঘুরি করে নিলাম। ওরা চাইছিল যে আমরা ছবি তুলি, তো আমি বলছি যে সময় নেই, দুপুরবেলা হয়ে দুপুর। এই বেটা পড়িয়া যাবি না। তো আর একটা ব্রিজ, ছোট একটা ব্রিজের দ্বারাই করছি। এটা মনে হয় নগদ হয়েছে না? তো আমাকে প্ল্যান হইল গিয়া আমরা নদীতে যাবো। আসলে হয়েছে কি, আমরা সবাই হয়েছে বেকার, আমাদের হাতে প্রচুর সময় আছে ঘোরার জন্য, তো আমরা ঘুরি সব সময়। তো এখানে ছোট ভাই কি বলে শুনে। আর অবসর সময় সবসময় তো মোবাইল নিয়ে পড়ে থাকি, যে ফ্রি ফায়ার আর পাবজি এসব। হ্যাঁ ওই নাকি সেই পরি, দেখ
ওই পরি দেওয়ার সময় নাই ভাই। আমরা ঘুরতে আইছি, তো সমবয়সী যারা আছে ওইসব পোলাপান মোবাইল টোবাইলে পরে থাকে আর সারাদিন বৈশা বৈশা সময় কাটায়। তো আমরা ভাবলাম যে আমরা ইউনিক কিছু করি, যে আমরা ঘুরে ঘুরে আসি, এলাকায় ভালো ভালো জায়গা আছে যে ওগুলো ঘুরি। তো ওই বিষয়টা মাথায় আসছে, তো সেই অনুযায়ী আমরা ঘুরতে চলে আসছি আর কি। ওগুলো ওরাও তারপর আমরা প্রচুর হাঁটতেছিলাম যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তো অনেক সময় লাগছে, আমাদের 30-40 মিনিটের মতো লাগছে আর কি, এরকমের এর থেকে বেশি হতে পারে। জঙ্গল যেরকম জায়গা আফ্রিকার জঙ্গলের মতোই মনে হয়, আফ্রিকার জঙ্গল। তো এখানে আবার আমরা সামনে একটা বাড়ি আবিষ্কার করলাম। তো দেখেন বাড়িটা একটু, আমরা একটা বাড়ি আবিষ্কার করলাম যে এই বাড়িতে কোনো মানুষ থাকে না নাকি, একদম মানে একদম জঙ্গল একটা বাড়ি আবিষ্কার করছি ঘুরতে ঘুরতে আর কি। এই বাড়ির ভিতরে কোনো মানুষজন থাকে না, ভূতরে বাড়ির মতো হয়ে গেছে। এবার তুই যাইস না, ভূতে টুতে ধর বাবার জিন টিন লক লইবনি। না না আয় ঘুরতে আইসি, ঘোরায় মনোযোগ দি, উড়ি পরে যাওয়ার সময় ভিজিট করবো। জাম্বুরা দেখে খেলাইছে আবার, চোখ কই কই থাকে আল্লাহ জানে। জায়গাটা একদম নির্জন, কেউ হয়তো বিকালবেলা বা রাত্রে একা হেলে হাটপুল করতে পারে। পাশে একটা খালও আছে, খাল হয়ে গেছে পাশে। ওইটা কি দেখা যায় মানে যেটা বড় প্রজেক্ট আর কি ওদিকে। এই যে ঘরের সামনের দিকে আগে পড়ছি আমরা, এই ঘর আর কি। এটা পুরাতন একটা ঘর, মানে হয়তো 2-4 বছর হয়েছে, মানুষ থাকে না হয়তো, বাড়ি ছেড়ে চলে গেছে অন্যদিকে, দূরে দূরে থাকে। ভয় থাকে না ভাই, ছোট ভাই আমাকে বলতেছিল এই বাড়ির ব্যাপারে, যে এই বাড়িতে মানুষজন থাকে না, ভুতুরের বাড়ি আর কি, এইসব ব্যাপারে। কি হয়েছে? তারপর মনের আনন্দে একটু দৌড় দিলাম। ওরা আমার থেকে একটু বেশি দূরেই ছিল, তো আমি ওদেরকে দৌড়ে ধরার চেষ্টা করছি। তো আমি আমার লঙ্গিটা একটু ভালোভাবে উপরে উঠিয়ে গিঠে দিয়ে নিচ্ছি। সামনে একটু কাদা আছে, তো এই জন্য। তো এই যে কাদা রাস্তা শুরু হয়ে গেছে, দেখেন অনেক কাদা। তো এই যে সামনে কিন্তু হবদা আছে একটা, এই হবদার পরেই কিন্তু আমাদের নদী, এই নদীতেই আমরা ডুবাইতে যাইতেছি। তো আমরা সবাই মিলে নদী দেখার উদ্দেশ্যে কিন্তু এই দৌড় দিলাম, ঢাল বেয়ে ওঠার জন্য একটু দৌড় দিলাম, শক্তি প্রয়োগ করলাম। তো দেখেন সামনে